আসসালামু আলাইকুম। বাংলাদেশ চালক ভাইয়েরা, প্রাইভেট সেক্টরে যারা আছেন, আপনাদের একটি কথা বলার জন্য আপনাদের মাঝে ভিডিওটি করা হচ্ছে। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার কথার যদি কোনো যুক্তি থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমাদের এই বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা, এই একতা গ্রুপটি আজ 10টি মাস এই গ্রুপটি চলছে। এই সংগঠনে 9টা দাবি তুলে ধরা হয়েছে। এই 9টা দাবির মধ্যে একটা দাবির ছোট্ট একটি উদাহরণ আমি চালক ভাইদের বলে দিতে চাই। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমরা প্রথমত যে দাবিটা আমাদের লেখা আছে সেটা হচ্ছে সর্বনিম্ন 30,000 টাকা আমাদের স্যালারি দিতে হবে। আচ্ছা বলুন তো, এই 30,000 স্যালারিটা মালিকরা কি এমনি দিবে, না আমাদেরকে কষ্ট করতে হবে? অবশ্যই আমাদের কষ্ট করতে হবে। অতএব আমাদের বাংলাদেশে শত শত ট্রেনিং সেন্টার আছে। শত শত ট্রেনিং সেন্টারের মধ্যে থেকে হাজার হাজার জুনিয়র ড্রাইভার বের হচ্ছেন, মানে বাচ্চা ফুটাচ্ছেন। আমাদের সিনিয়র ড্রাইভারদের নিয়ে কিছু কথা বলতে চাই, কারণ আমরা মানুষ। একটা কর্ম করলে ডাল ভাত আমরা খেতে পারি, চাকরি না করলে আমাদের কখনো পেটে ভাত যাবে না। তাই বলে কি আমাদের নিজেদের পেটের লাথি কি আমরা নিজেরাই মারছি? অবশ্যই মারছি। কীরকম? একটা ট্রেনিং সেন্টার খুলে 8-10 হাজার টাকা নিয়ে আপনি ড্রাইভিং শিখিয়ে দিচ্ছেন। সেই ড্রাইভারটি লাইসেন্স বের করছেন। সেই ড্রাইভারটি হচ্ছে হয়তো বা আমার কোনো আত্মীয়, হয়তো আমার কোনো বন্ধুবান্ধব, আমার কোনো ভাই বিরাদার হতে পারে, আর অনেক কাছের মানুষও হতে পারে। ধরেন আমার দিয়ে আমি একটা কথা আপনাদের বুঝিয়ে দিতে চাই। ধরেন আমি একটা ড্রাইভার আমি বের করলাম, সেখানে হয়তো বা নতুন অবস্থায় আমি আমার ফ্রেন্ডে বলছি, ভাই আমার কাছে একটা ড্রাইভার আছে, জুনিয়র ড্রাইভার, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেতন বেশি দরকার নেই, অল্প বেতনই হবে। আচ্ছা বলুন তো, এই যে আমরা যে 30,000 টাকার যে একটা দাবি করেছি, এই দাবিটা কি আমাদের এই অল্প বেতনের মাধ্যমে কি দিলে কি আমাদের হবে? সাপোজ আমার নিজের স্যালারিটা আমি নিজে কমিয়ে দিলাম। ওই যে বললাম আমার একটা ফ্রেন্ড আছে ভালো ড্রাইভার, জুনিয়র ড্রাইভার, তাকে অল্প বেতন দিলেই হবে আপাতত। আচ্ছা বলুন তো, অল্প বেতনে কত টাকা বেতন হলে চাকরি করতে চান? ধরেন আমি বেতনে চাকরি করি 25,000 টাকা, কারণ আমার সেই ফ্রেন্ডের কি আমি যাকে ড্রাইভিং শিখিয়েছি তাকে বেতন দিয়ে কি আমাকে 25,000 দিয়ে পাবো? পাবো না। তাকে দিতে হলে তো 18,000 টাকার 20,000 টাকা স্যালারি দিতে হবে। সে যখন 6 মাস 1 বছর পরে ভালোটা ক্লিয়ার হবে হাতটা, তখন সে কী হবে? হয়তোবা আমি যেখানে 25,000 টাকার স্যালারি চাকরি করছি সেখানে হয়তোবা সে 25,000 টাকার স্যালারি বেতনের চাকরি করবে, কিংবা 23,000 টাকা বেতনের চাকরি করবে। তাহলে সেখানে যদি 22-23 হাজার টাকা যদি একটা ড্রাইভার পান মালিকে, সেই কি আমাকে 25,000 টাকা দিয়ে ড্রাইভার রাখবেন? কখনোই রাখবেন না। এই জন্য বলতে চাই, আপনারা ড্রাইভিং শেখাবেন, ছাত্র বের করবেন, ভালো কথা। সেখানে আপনাকে মাথায় রাখতে হবে আমি যাকে চাকরি দিব তার বেতনটা হচ্ছে জুনিয়র হলেও সে কিন্তু একটা ড্রাইভার। হয়তো আপনি যে বেতনটা পান তার থেকে 19-20 করতে পারেন, 17-20 করলে হবে না ভাই। তাহলে আমাদের নিজেদের পেটে আমরা নিজেরাই লাথি মারছি, এটা কিন্তু মাথায় রাখবেন। অবশ্যই মাথায় রাখবেন। আমি জুনিয়রদের ছোট করে কিন্তু কথা বলছি না। একসময় আমিও জুনিয়র ছিলাম, হয়তো এখন আমি সিনিয়র হয়েছি। হয়তো বা যারা আমার থেকে আরও সিনিয়র আছে তারা কিন্তু আমার থেকে কম বেতনে চাকরি করছেন। তাহলে এই জিনিসটা নষ্ট কে করছে? মালিক কখনো করছে না, জিনিসটা নষ্ট করছে আমরা নিজেরা। এই জন্য ভাই আমরা ফিরে আসি, আমাদের বেতনটা কিভাবে বাড়াইতে হবে সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করি। আপনাদের কাছে যদি কোনো ড্রাইভার নেন এবং কোনো ড্রাইভার যদি চান, তাকে বেতনটা বেশি বলবেন মালিককে, নিলে নিবে, না নিলে না নিবে, কথা এটাই থাকবে। হয়তো আপনি বলবেন যে ভাই চাকরিটা করতে থাকি, নো, এটা কখনোই করবেন না ভাই। আপনি বেতন ভালো আছে, আপনি চাবেন আরেকটা মানুষের আরেকটা ড্রাইভারকে বেতন ভালো দেওয়ার জন্য,
চেষ্টা করবেন। অবশ্যই ভালো থাকবেন। আমার কথায় যদি কেউ কষ্ট পান, অবশ্যই আমি আগে থেকে বলে দিচ্ছি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জিন্দাবাদ বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা।